আরে এ কি পাগল হয়ে গেছে নাকি? দুধ সব ফেলে দিল। আয় হায়, করলোটা কি? হায় আল্লাহ, সবগুলো দুধ ফেলে দিতেছে। এক্ষুনি যে বাইরে বলতেছি। 50, 50, 51। ভাই, আপনি যে আপনার কর্মচারীকে দুধ বিক্রি করতে পাঠাইলেন, ও তো রাস্তার মাঝে সবগুলো দুধ ফেলে দিছে। কি বলিস? তুই কি সত্যি বলছিস? হ্যাঁ ভাই, আমি এই মাত্র দেখে আসলাম। ও আসুক আজকে বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। ঠিক আছে, তুই যা। উস্তাদ, আজকে সকাল সকাল বাড়িতে চলে আসলাম। এই চুপ কর। আমি জানি তুই সকাল সকাল কেন বাড়িতে চলে আইসস। আগে বল, তুই দুধগুলো কেন ফেলে দিয়েছিস? উস্তাদ, আমার বেতন থেকে সবগুলা দুধের দাম কেটে দিবেন। এই, তুই কি আমাকে টাকার গরম দেখাস? তোর তো সাহসটা কম না। আগে বল, তুই দুধগুলো কেন ফেলে দিয়েছিস? উস্তাদ, দুধের মাঝে একটা তেলাপোকা পড়েছিল। কি রে, আজকে তুই দুধ নিয়ে আসতে এত দেরি করলি কেন? আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি রাস্তায়। ও ভাই, আজকে আসতে একটু লেট হয়ে গেছে। জ্ঞান ভাই, আপনার বাড়িটা। আচ্ছা ঠিক আছে, এই নে। আরে আরে, দুধের মাঝে তেলাপোকা। তুই কি আমার দুধ খাওয়া মারবি নাকি? আরে তাই তো, কিছু মনে করেন না ভাইয়া, দুধগুলো আমি ফালাই দিচ্ছি। আরে দুধগুলো তো ফেলে দিলা, তোমার তো লস হয়ে যাবে। সমস্যা নাই ভাইয়া, এই দুধগুলো না ফেলে দিলে মানুষ যদি খায় ওদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো। আপনাকে আমি আগামীকালকে দুধ দিয়ে যাব। সেই দুধগুলা বিষাক্ত হয়ে গেছিল, তাই আমি দুধগুলা ফেলে দিয়েছি। দুধের মাঝে তেলাপোকা পড়ছে, এটা তো আর মানুষ দেখে নাই। উস্তাদ, একটা কথা মনে রাখবেন, সবাই না দেখলো আল্লাহ ঠিকই দেখছে।